আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আমার ইউটিউব চ্যানেল আদনান হোমিও ফার্মেসি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই চ্যানেল দেখতেছেন সকলকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ক্ষুধামন্দা। ক্ষুধামন্দা সাধারণত পেটের গোলযোগের কারণে, হজম শক্তির গোলযোগের কারণে এই রোগটা দেখা দেয়। অপরিমিত ভোজন করা, অলসভাবে সময় কাটানো, শারীরিক কোনো পরিশ্রম না করা। আমি বসে আছি তো আছি, আমি ঘুমিয়ে আছি তো আছি, আমার শরীরকে কখনো কোনো কাজে না লাগানো, আমার শরীরের কোনো পরিশ্রম না করার দরুন এই রোগ দেখা যায়। এবং কোনো কঠিন রোগ, যে রোগে আমি 10 দিন, 15 দিন, 20 দিন ভোগ করার পর এবং বৃদ্ধ বয়সে যখন মানুষের 60 বছর ঊর্ধ্বে, 70, 80, 90 বছর চলে যায়, তখন তাদের এই ক্ষুধামন্দা এই রোগটা দেখা দেয়। এই ক্ষুধামন্দা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আমাদের মাঝে এমনও ব্যক্তি রয়েছে যার পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু মুখে রুচি নাই। এরকম যদি লক্ষণ কারোর ভিতরে পাওয়া যায়, পেটে ক্ষুধা, মুখে রুচি নাই, হোমিওপ্যাথিক মেডিসিন হাইডেস্টিসকেন মাদা 10 ফোঁটা করে 2-4 চামচ পানির সাথে সকালে, দুপুরে, রাত্রিতে সেবন করলে ভালো ফল পাওয়া যায়। এমনকি আমাদের মাঝে এমনও ব্যক্তি রয়েছে, পেটেও ক্ষুধা নাই, মুখেও রুচি নাই, এমনও কিন্তু ব্যক্তি রয়েছে। যদি আমাদের মাঝে এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন জেনজিয়ানা লুটিয়া মাদার টিংচার সকালে, দুপুরে, রাত্রে 10 ফোঁটা করে 2-4 চামচ পানির সাথে মিশে কিছুদিন সেবন করিলে ভালো ফলাফল পাওয়া যায়। আমাদের মাঝে এমনও কোনো ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিকে খানার কথা বললে যে আসো তুমি খানা খাবে, সে বিরক্ত বোধ মনে করে। খাবার যদি নিয়ে আসা হয়, তাহলে খাবারের কথা শুনলে এবং খাবারের ঘ্রাণ তার নাকে গেলে তার বমি বমি ভাব লাগে। সে খাবারের গন্ধ কোনো প্রকারই সহ্য করতে পারে না। যদি তাকে আহ্বান করা হয় যে আসো, সে বিরক্ত বোধ মনে করে। এরকম কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে। যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালসিকাম 200 শক্তি অথবা 30 শক্তি 2 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রিতে 2-4 চামচ পানির সাথে মিশে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায়। এবং এর সাথে আরো ভালো ফলাফল যদি আমরা পেতে বেশি আগ্রহ হই, তাহলে হোমিওপ্যাথিক একটি প্যাটার্ন রয়েছে, আলফা আলফা টনিক। আলফা আলফা টনিক 2-4 চামচ পরিমাণ 2-4 চামচ পানির সাথে মিশ্রণ করে সকালে, দুপুরে, রাত্রিতে সেবন করলে আরো ভালো ফল পাওয়া যায়। এটা গেল মেডিসিন। যদি আমি মেডিসিন না খেতে চাই, ঘরোয়াভাবে আমরা আমলকি আমার মুখের ভিতরে দিয়ে আমি সর্বদাই, অধিকাংশ সময় আমি চুষে খাবো। এমনকি হর্তুকির যে ছাল রয়েছে, হর্তুকির ছাল পানিতে ভিজিয়ে সেই পানি আমি যদি খাই, তাহলে আমার ক্ষুধা বৃদ্ধি পাবে, এমনকি আমার হজম শক্তি বৃদ্ধি পাবে। এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।